লাইলা ওয়াজ কিন্তু শুরু করি না, কেবল ভূমিকা বলতেছি যে আল্লাহকে যে ভালোবাসে, হ্যাঁ তার কোনো তুলনাই না। এটা হলো বুঝানোর জন্য লাইলে মজনুর কথাটা বললাম। কথা ঠিক? আর একটু জোরে বলেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সব চাইতে আল্লাহর কাছে দামি ধর্মের নাম কি? আর একটু জোরে বলেন। আর সব চাইতে শান্তির ধর্ম ইসলাম। যেখানে ইসলাম, যেখানে শান্তি সেখানে ইসলাম, যেখানে শান্তি সেখানে। আমাদের বাওয়ে তারার এক বিশাল বড় মনোহারি দোকানদার, উনার একটা ছেলে নাম রাখছে ইসলাম। নাম কি? আর একটু জোরে বলেন। কি বলেন? কথা কি বুঝতে অসুবিধা হইতেছে? দোকানদারের ছেলের নাম কি? না ভুল বললাম। দোকানদার একটা কর্মচারী রাখছে, কর্মচারীর নাম হলো ইসলাম। বাড়ি হলো রংপুর। বাড়ি কোন জায়গায়? কর্মচারীর নাম কি? ভোলা যাবে না কিন্তু। কর্মচারীর নাম কি? ইসলাম। বাড়ি হলো রংপুর। দোকানদার ধনী মানুষ, একটা মেয়ে, তার নাম হলো শান্তি। তার নাম কি? আর একটু জোরে বলেন। শান্তি। আস্তে আস্তে দুইজনে উপযুক্ত বয়সে পৌঁছে গেছে। দুইজনে উপযুক্ত বয়সে পৌঁছে গেছে। দোকানদারের অজান্তে দোকানদারের মেয়ে শান্তি ইসলামের সাথে ভালোবাসা। হ্যাঁ কি করছে? ভালোবাসা। এমন ভালোবাসা প্রেমের মারা জলে ডুবে না। প্রেম কইরাছে আয়ুব নবী, যার প্রেমেতে রহিমা বিবি। 18 সাল, কত বছর? 18 বছর। 18 সাল কিরাই খাইছে, তবু পিরিত ভাঙ্গে না দরদি। প্রেমের মরা জলে ডুবে না। কি বলেন? দুইজনের যে প্রেম ভালোবাসা, একজন আর একজনের থেকে ছাড়ার জন্য প্রস্তুত না। একজন আর একজনের থেকে উপযুক্ত বয়সে পৌঁছে গেছে। একজন আর একজনের সাথে এমন মিল মহব্বত হয়ে গেছে, বাঁচলেও দুজন একসাথে, আবার মরলেও দুজন একসাথে। এক পর্যায়ে দোকানদার জানতে পারছে যে রংপুরের যে কর্মচারী রাখছে, উনি তো আমার মিয়ার সাথে ভালোবাসা করছে। মিয়ার সাথে ভালোবাসা করছে। বাড়ি হলো রংপুর, মানুষ হলো মফিজ। রংপুরের মানুষ কি? মফিজ। এখন এই মফিজ পোলাপানের সাথে তো আর মিয়া বিয়া দেওয়া সম্ভব না। মফিজ পোলাপানের সাথে মিয়া বিয়া দেওয়া, এদিকে খেয়াল করে। দোকানদার যখন এই কথা জানতে পারছেন, মনের ভিতরে রাগ হয়েছে, কর্মচারী বাদ দিয়ে দেব। সাধারণভাবে বাদ দেওয়া যাবে না, আবার ফিরে আসতে পারে। লোকজনটাই কর্মচারীকে মাইরা দোকান থেকে বাইর করে দিছে। আল্লাহর কি মেহেরবানি, এই কর্মচারী কয়টার মোড় যায় শান্তি বিলা ফোন দিছে। কাক ফোন দিছে? শান্তি। যে শান্তি, আমি কিন্তু দেশের বাড়ি চলে যেতেছি, তোমার জন্য লাস্ট সুযোগ। বলে কিভাবে? বলে আমাকে যদি পাইতে চাও তাহলে তাড়াতাড়ি টোপলা টপলি বান্ধে না রংপুর আসো, আমি তো রওনা দিলাম। এমন ভালোবাসা শান্তি এবার বাবাকে না জানাইয়া টোপলা টপলি বান্ধে কয়টার মোড়ে চলে গেছেন। ইসলামের সাথে একেবারে কয়টা থেকে রংপুর চলে গেছে। দোকানদারের আদরের মেয়ে শান্তিকে না পায় এবার মাথা খারাপ হয়ে গেছে। শান্তি আমার কোথায় গেল? রাস্তার উপর বসে বসে কাঁদতেছেন।
লোকজন ডাক দিয়ে বলে ভাইজান কাঁদেন কি জন্য? বলে ইসলামকে মাইরা বাইর থেকে বাইর করে দিয়েছি, শান্তিও তার সাথে চলে গেছে। বলে ভাই ইসলাম তো শান্তিকে নিয়ে পালাইবে, এটাই তো দুনিয়ার নিয়ম। ইসলাম ছাড়া কোন জায়গায় শান্তিকে পাওয়ার আশা করা যায় না। বলে ভাইজান আমি ওই ইসলাম আর ওই শান্তির কথা বলতেছি না, আমি কর্মচারী রাখছিলাম, তার নাম হলো ইসলাম, আর আমার মেয়ের নাম হলো শান্তি। একজন আরেকজনকে ভালোবাসে, ইসলাম চলে গেছে বিদায় শান্তিও তার সাথে পালায়া গেছে। আমরা ইসলামের দাঁড়ি না, ইসলামকে মানি না, ইসলামকে ভালোবাসি না, শুধু শান্তি পাওয়ার জন্য মাজারে যাই, বাবার দরবারে যাই। কথা ঠিক না ঠিক? ও দেশের বাইরে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, ও দেশের বাইরে বল না কোথায় যাই রে। শান্তি ছাড়া ইসলাম ছাড়া শান্তি পাওয়ার কোন প্রোগ্রাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে রাখেন না। ফেরেশতা ডাকতে বলে আল্লাহর খলিল, আপনি যে ধারণা করতেছেন আমি সাধারণ মানুষ, আমি আসলে সাধারণ মানুষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ফেরেশতাকে মানুষ রূপে বানাই আপনার কাছে পাঠাই।